তুই তৈরি হবি না? মা, তৈরি হওয়ার একদম সময় নেই। অলরেডি লাস্ট ডেট পেরিয়ে গেছে। আজকে ওকে ভর্তি করতে হবে, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে, আরো দেরি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না মা? তাহলে তুই কি রে ময়না? আপনি খালি পেটে সকাল থেকে কিছু খান নাই। আপনি যান, আপনি আগে তৈরি হইয়া লন, আপনি খাইবেন তারপর যাইবেন, তার আগে কিন্তু না। ময়না, ময়না শোনো, বলছি আমরা বাইরে কিছু খেলো, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো না। না না না, না খাইয়া ঘর থেকে বাইরে হইতে নেই। ঠাম্মা কিন্তু এই কথা কয়। মা, ও নাকি ডাক্তার হবে, দেখো ডাক্তার হতে চললো, দেখো এই সমস্ত কুসংস্কার মাঝে কি বলি বলো তো ওকে? তবুও মানু। তুইও তো তেমনি বলছি, যখন একটু কিছু খেয়ে যায়। অগত্যা। ঠিক আছে, তাড়াতাড়ি দাও, আমি ফ্রেশ হয়ে আসছি করি। ময়না তাড়াতাড়ি করো। তুই তো লক্ষ্মী। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যা মনে হলো, উনি আমার সাথে খুব একটা আসবেন না। আপনাকে তো বলেছিলাম উনি একটু অন্য ধরনের মানুষ। শোনেননি, আপনি কাকে ধরে অ্যাপয়েন্টমেন্ট করে নিজে গিয়ে দেখা করলেন। প্রথমেই যদি আমার সঙ্গে কথা বলতেন তাহলে ব্যাপারটা মিটে যেত। না না, আমি আপনার সঙ্গে দেখা করতাম। এই কারণেই তোমাকে বলেছিলাম বাবা যে আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। বাবা, ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম, আমি ওনাকে গিয়ে বলতে পারতাম যে পুরো সিচুয়েশনটা কি হয়েছে। দেখুন, ধানসিঁড়ি অসুস্থ হয়েছিল আর সেই কারণেই ওরা মন্দিরে পুজো দিতে গেছিল। হ্যাঁ, আমি শুনেছি যে সেদিন ওদের ওপর একটা অ্যাটাক হয়েছিল, কিন্তু ওরা সেদিন ওখান থেকে পালায়। কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, কেউ যদি নিজে থেকে না করতে চায় তাহলে কি ওরা ফিরে আসতে পারতো না? তাছাড়া আজকালকার দিনে তো ফোন আছে, ওরা ফোন করে হেল্প নিতে পারতো বা লোকাল পুলিশের কাছে যেতে পারতো, কিন্তু ওরা হেল্প নিল না। ওরা লুকিয়ে থাকলো বৈষ্ণব সেজে। কেন বলুন তো? আমার মনে হয় ওরা ওখানে আনন্দ করবে বলে রয়ে গেল। আসলে হয়তো বাড়িতে সেরকম স্পেস পাচ্ছিল না। থাক, আপনি যেন কাউকে বলবেন না যে আপনি এই কথাগুলো শুনে ফেলেছেন, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে যে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি আপনি কিছু ভাববেন না, আমি কাউকে জানাতে যাব না। তবে একটু আগে আসলে বরঞ্চ আমার পক্ষে কাজটা করা একটু বেশি সুবিধা হবে। এখন করুন না যা করার, বেটার লেট দ্যান নেভার। ওই ধানসিঁড়ি কিন্তু এই সেটটা ডিজার্ভ করে না। যে ডিজার্ভ করে তাকে দিন, যা হোক একটা কিছু করুন। ওই ধানসিঁড়ি না না, ও যেন ভর্তি হতে না পারে। আমি তো যা করার করবই, আমি তো করার জন্যই বসে আছি। আপনার সেবা করা সে তো ভাগ্যের ব্যাপার, মানে কত মহৎ কাজ, পুণ্যের কাজ। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। পুণ্যের ফল পাবেন। দেখে নিন আপনার বন্ধুর মেয়েকে, আমি এক্ষুনি তার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। আর সে ভর্তি হয়ে গেলে তো আমাদের সিট ভর্তি, না থাকবে বাস আর না থাকবে বাসি। ওই ধানসিঁড়ি তখন আসলেও ফিরে যাবে, বিদায় নিতে বাধ্য হবে। আমার বন্ধুর কোনো মেয়ে নেই যে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দিয়েছে। এই তো আপনি বললেন আপনার বন্ধুর মেয়ে আছে, তার ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওটা গল্প, সেরকম কেউ নেই। যাই হোক, সিচুয়েশনটা বোঝার পর না লুকোচুরি করে কোন লাভ নেই। যা, তাহলে কাকে ভর্তি করব? কেন? আপনাদের সেকেন্ড লিস্টে যার ফার্স্টে নাম আছে তাকে ভর্তি করবেন। বাবা না হয় তার বাবার সাথে বন্ধুত্বটা করে নেবে। দেখুন দেখুন তাকে, তার ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমনা দাস, হ্যাঁ ফোন নাম্বারও আছে। হ্যালো, কি ব্যাপার? কোথায় গেছিলে তোমরা দুজনে মিলে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? শোনো, তুমি যদি এইভাবে কথা বললে ভাবো যে আমি আমি হাল ছেড়ে দেবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো। আর তাছাড়া প্রশ্ন আমি তোমাকে করিনি, আমার মেয়েকে জিজ্ঞাসা করছি কোথায় গেছিলে। আমাকে? হ্যাঁ। কিন্তু মা, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। এখন যদি আমি তোমাকে বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে? না। তাহলে বলে কি লাভ বলো? দেখেছো দেখেছো একবার তোমার মেয়েকে দেখেছো? হাব ভাবটা দেখো। একটা প্রশ্ন করলাম, তার উত্তরটা না দিয়ে চলে গেল। আরে বাবা, ওকে প্রশ্ন করবার দরকারটা কি? ও তো গেছে আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে তো নয়। সেটাই তো ভয়ের। কি বলতে চাইছো তুমি? আমার সঙ্গে গেলে সেটা ভয়ের ব্যাপার? আমার কাছে তো তাই।
শোনো, তোমার মেয়েটাকে না এত প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে তুমি এই জায়গায় নিয়ে এসছো, আর কত প্রশ্রয় দেবে তুমি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা দুজনে মিলে কোনো একটা কিছু প্ল্যান করছো, তার জন্যই তোমরা গিয়েছিলে। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, তুমি কিন্তু ওর বাবা, যে কাজ করবে বাবার মতন কাজ করবে কিন্তু। আজ আর অ্যাডমিশন হবে না। হবে না মানে? হবে না, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এরপরে সেকেন্ড লিস্ট থেকে ভর্তি নেওয়া হয়। আজ আর একটু আগেই সেই স্টুডেন্টটা ভর্তি হয়ে গেছে। সেটা কি করে সম্ভব? সেটা কি করে হয়? হয় মানে নিয়ম মেনে হয়। আপনারা দেরি করেছেন আসতে, কোনো যোগাযোগ পর্যন্ত করেননি। আমরা কি করে জানবো আপনারা আসবেন? আমরা তো আর হাত গুনতে পারি না। এত কইরা সুইটটা এলাম, ভর্তি হইব না? দেখুন, আপনাদের নিয়মটা আমরাও জানি, মানছি আমরা ডেটে আসতে পারিনি, কিন্তু কলেজ তো 7 দিন অন্তত ওয়েট করে, এটা তো জানি। আমরা তো ইচ্ছে করে আসিনি এমন তো নয়, আমরা একটা ঘটনায় ফেসে গেছিলাম যার জন্য আর কি। আমরা কিন্তু নিয়মটা জানি। দেখুন, এসব আমাকে বলে লাভ নেই দাদা। আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করছি। না না, এটা 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 আপনি করতে পারেন না। আশ্চর্য, জানতো আমার কাজ আছে অনেক। আপনি বরং ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলুন। বলছেন কি আপনি? প্রিন্সিপাল স্যার কোথায়? উনি আমাকে খুব ভালো করেছিলেন, কোথায় আছেন উনি? যান দেখুন গিয়ে ওনার ঘরে। ময়না, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে কথা বলছি, নিশ্চয়ই ভর্তি নেবেন। ভর্তি হলো না মানে কইতেছে তো কি নিয়ম কানুন? এনাদের নিয়ম আমারও কিছু জানা আছে। এসো আমার সঙ্গে, এসো 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 বলছি। যতই চটেন, ধানসিঁড়ি চক্রবর্তী আর ভর্তি হতে পারবে না।